বিছানায় পড়ে গেছে আমার শাশুড়ি বয়স ৮০ বছর। আমার ছোট ছোট বাচ্চা, ৩টা বাচ্চা নিয়ে আমি কি করবো? আপনাদের কাছে আমি বিচার দিচ্ছি, সাহায্য চাইছি, আমাকে সাহায্য করেন। ২৯ তারিখ সন্ধ্যা ৯:৩০ থেকে 10:30টার মধ্যে উনি অপহরণ হয়েছেন। ২৮ তারিখ রাত 8:30 থেকে 9:30 থেকে 10:30টার মধ্যে। এবং আমি পেকুয়া থানায় জিডি ফাইল করেছি, র্যাব 15-এর সাথে যোগাযোগ করেছি, র্যাব 7-এর সাথে যোগাযোগ করেছি। এরপর ওনার লোকেশন যখন পাহাড়তলি দেখাচ্ছিল, পাহাড়তলি থানায়ও আমরা যোগাযোগ করেছি। এখন শেষ পর্যন্ত আমরা গিয়ে এটা মামলা ফাইল করেছি, অপহরণ মামলা হিসেবে ফাইল করেছি এবং সেটা অজ্ঞাতনামা ছিল। এবং সেখানে আমরা কিছু সাসপেক্টেড দিয়েছি, যাদের সাথে মূলত আমাদের জায়গা জমির বিরোধ ছিল, তাদেরকে আমরা সাসপেক্টেড হিসেবে দিয়েছি। আমি চাই প্রশাসনের কাছে দাবি, দেশবাসীর কাছে আমার দাবি, এখন তো নতুন বাংলাদেশ গড়বেন বলে আপনারা বলছেন, নতুন নিরাপদ বাংলাদেশ আপনারা করবেন। আমি খাদ্য, বস্ত্র, বাসস্থানের চেয়ে আমিও মনে করেছি প্রত্যেকটা মানুষের নিরাপত্তা প্রথম প্রায়োরিটি হওয়া দরকার। আমার শ্বশুরবাড়ির এরিয়াটা সিসিটিভির আওতাধীন একটা এরিয়া। আমি কোনো বন জঙ্গলে বসবাস করছি না যে আমি মেনে নিব যে আমার হাজব্যান্ড ওই জায়গা থেকে অপহরণ হয়েছে। পুরোটা ওখানে লাইট ছিল, স্ট্রিট লাইট ছিল, সিসিটিভির আওতাধীন একটা এরিয়া ছিল ওই জায়গা থেকে। এবং ওই সময় কোলাহলপূর্ণ একটা সময়, ওই সময়টাতে কেন আমার হাজব্যান্ড নিখোঁজ হয়ে যাবে? এবং আজকে 6 দিন আমার ছোট বাচ্চাটা আদো আদো কথা বলছে, সে বা 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 বলছে, আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আমার বড় মেয়ের বয়স 7 বছর, সে বাবা বাবা বলে আমি আমার বাচ্চাদেরকে ফেলে আজকে 3-4 দিন আমি শহরে পড়ে আছি। বাচ্চাদেরকে আমি ফোন দিয়ে একবার জিজ্ঞেস করতে পারছি না তোমরা কেমন আছো, খাইছো কিনা। আমি ওদের প্রশ্ন, আম্মু বাবাকে পাওয়া গেছে, আম্মু বাবাকে কখন আনবে, এই ছোট বাচ্চাদের প্রশ্নের উত্তর দেওয়াটা আমার কাছে সবচেয়ে কঠিন, নিষ্ঠুর। আমি যোগাযোগ করতে পারছি না আমার বাচ্চাদের সাথে একটা কথা, অথচ আমার এই একটা কঠিন মুহূর্তে আমার বাচ্চাদের আমাকে প্রয়োজন, বাবা নেই। আমি আমার বাচ্চাদের সাথে একটা কথা বলে সাহস করতে পারছি না, আমি কি জবাব দেব? আপনারা আমাকে সাহায্য না, আমি আপনাদের কাছে আন্তরিকতাপূর্ণ, দায়িত্বপূর্ণ সাহায্য এবং আপনাদের পরিপূর্ণ দায়িত্বের সাথে আপনারা এই কেসটা ডিল করেন, আমার বাচ্চার বাবাদেরকে ফিরিয়ে দেন। আমার শাশুড়ি অসুস্থ হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, আমার শাশুড়ির বয়স ৮০ বছর। আমার ছোট ছোট বাচ্চা, 3টা বাচ্চা নিয়ে আমি কি করবো? আপনাদের কাছে আমি বিচার দিচ্ছি, সাহায্য চাইছি, আমাকে সাহায্য করেন। সে সবসময় এরকম নড়বড়ে কথাই বলছে, 35-40 লাখ এভাবেই বলছে। এবং সেটা সবসময় যে আমার হাজব্যান্ডের নাম্বার থেকে এসে যোগাযোগ করেছে, যে 40 লাখ টাকা দাবি করছে সে সবসময় আমার হাজব্যান্ডের নাম্বার থেকে। এবং কিছুক্ষণ আগেও, এই প্রেস মিটিংয়ের আগেও আমার ননদের সাথে যোগাযোগ করেছে, সে একইভাবে দাবি করছে। এবং আমার ননদ বারবার তাকে বলছিল ঠিক আছে আমরা টাকা দিব, কোন এরিয়ায় যেতে হবে আমরা যাব, তুমি শুধু আমার ভাইয়ের আওয়াজটা শোনাও, কথা বলাই দাও একটু। আজ 6 দিন হয়ে গেছে, আমরা এখনো খোঁজ পাই না। আমরা সরকার, প্রশাসন, আপনারা যারা গণমাধ্যম, সবার কাছে সহযোগিতা চাই। সবার সচেতনমূলক অ্যাক্টিভিটিস আরও জোরদার চাই। বিশেষ করে আমরা প্রশাসনকে বলবো, হ্যাঁ আপনারা আমাদের সহযোগিতা করতেছেন, এই সহযোগিতা আরও কীভাবে বাড়া যায়, আরও কীভাবে অ্যাডভান্স হওয়া যায়, সে বিষয়ে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি।